অনেকটা ইউনিক। এই কৌটোগুলো দুলের কালেকশনগুলো তো অসাধারণ অসাধারণ। আর এই হেয়ারে সে দেয় না, খুব সুন্দর এখন খুব। চলো মেলার পথে রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 দিয়েছিলাম মিক্স ব্লগের সাথে। এটা শুধুমাত্র বারোদোলের মেলারই ভিডিও, অন্য কিছু না, কারণ এত ভালো ভালো কালেকশন ছিল। আর এখানে দেখো কৃষ্ণনগর ঢুকে গেছি, গেট পড়ে গেছে। আর এই যে চলো বাইকটাও রেখে দিল সোনা। তারপরে দেখাই তোমাদের এই যে নদিয়া বারোদোলের মেলা 2026। চলো ভেতরে যাওয়া যাক। কালেকশন এত সুন্দর, মানে ক্রকারি থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে পারফিউম সব ভালো। প্রথমেই এই বাসনের দোকানটায় এসছি, একদম খুব সুন্দর সুন্দর ভারী ভারী স্টিলের কড়াই। এখানে তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো, মানে কোয়ালিটি দারুণ। তোমরা কেউ দেখতে পারো যে নিজে হাতে কোনো মেলায় গিয়ে এরকমভাবে কেনার একটা আনন্দই আলাদা। আর বিভিন্ন ধরনের সংসারের যাবতীয় কাজের জিনিসপত্র রয়েছে এখানে, ঝুড়ি থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর দেখো অঞ্জলি জুয়েলার্সের স্টল রয়েছে, আর এখানে একটা পালকি করা রয়েছে, এখানে সবাই সেলফি নিচ্ছিল, আমরাও একটু নিয়ে নিয়েছি সেলফি। আর এখানে চলে এসেছি, এই যে দেখো সব হ্যান্ডমেড জুয়েলারি, অসাধারণ কালেকশন। তোমরা যারা বারোদোলে আসোনি তারা অবশ্যই বলবো যে একবার ভিজিট করো। খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা এখানে পাবে। আমি তো অনেক ছোটোবেলা থেকে বারোদোলের মেলায় আসি, চেষ্টা করি প্রত্যেক বছরই আসতে। আগে তো মা বাবার হাত ধরে আসতাম, তারপরে সোনার সঙ্গে পরিচয় হওয়ার পরে সোনার সঙ্গে এসেছি, তারপরে এখন হাজব্যান্ড, মানে সোনা আমার হাজব্যান্ড হয়ে গেছে, এখন তার সাথে এসেছি। এ দেখো একটা ক্যান্ডির দোকান, এখানে মাশমেলো রয়েছে। আমার বর আর আমার মেয়ে এগুলো খুবই পছন্দ করে, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যান্ডি নিচ্ছে ওরা। আমিও ট্রাই করেছিলাম, খুবই ভালো খেতে। এই কর্ন ছবি দেওয়া এগুলো খুবই সুন্দর, মানে ওই দেখো আবার বাজছে। এই স্ট্যান্ডটা এত সুন্দর, লোভনীয়। আর এখানে দেখো জুয়েলারি কালেকশন, এইগুলো কিন্তু এই বহু বলে এগুলোকে, হ্যান্ডমেড সব। এগুলো মাথার চুলের মধ্যে দেয় এখন, খুব এগুলো। এই কালেকশনও এখানে তোমরা পাবে। অনলাইন থেকে তো নিতেই পারো, কিন্তু চোখে দেখে হাতে করে নিয়ে সেটার আনন্দ কিন্তু একদম অন্যরকম। আর চলে এসেছি বড়ির দোকানে, বিভিন্ন রকমের বড়ি রয়েছে। আর এখানে রয়েছে বাচ্চাদের নানান ধরনের খেলনার কালারিং ফ্যান। তো এই রাজবাড়ির মানে কি বলবো, রাজবাড়ির সম্বন্ধে তো, কৃষ্ণনগরের রাজবাড়ির সম্বন্ধে তো সবাই সব কিছু জানো, আমার তো বলার কিচ্ছু নেই। আর কিন্তু রাজবাড়ি এখন বন্ধ রয়েছে। আর এখানে দেখো পারফিউমের কালেকশন, আমি যত মেলা দেখেছি এরকম পারফিউমের কালেকশন আমি দেখিনি। আর এখানে বেডশিট, পিলো কভার সব কিছু রয়েছে। তো রাজবাড়ির সম্বন্ধে তোমরা সবাই সব কিছু জানো। তো এই রাজবাড়ির সামনে যে মাঠটা রয়েছে ওটাতেই মেলাটা বসে। এবার অনেক কদিনই মেলাটা চলে, ঠিক কটা দিন চলে সেটা কিন্তু আমি জানি না। আর এখানে কিছু জুয়েলারিও দেখে নিচ্ছি। এবার চলো আর্টিফিশিয়াল ফুলের দোকানে, এখানে ধরো কত সুন্দর সুন্দর জিনিস আছে। দেখো চোখে দেখে কোয়ালিটি চেক করে নেওয়ার সুবিধাই অন্যরকম। অনলাইন থেকে তো অবশ্যই আমরা আজকালকার দিনে পারচেস করেই থাকি, কিন্তু এই মেলাটায় আসলে না একটু ইউনিক টাইপের জিনিসপত্র পাবে। আর 5টা মেলা যেরকম হয় আমাদের গ্রামের দিকটাতে, মানে অতটাও ইউনিক কিছু পাওয়া যায় না। কিন্তু আমি বারোদোলের মেলাটায় আসি। দেখো লিলি ফুলের এই টবগুলো রয়েছে, এগুলোও খুব সুন্দর রয়েছে। তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে তোমরা যারা মনে করবে বারোদোলের মেলায় আসবে তারা অবশ্যই ভিজিট করো মেলাতে। কলকাতার দিকের মেলা আমার খুব একটা ভিজিট করা হয়নি, ওখানে খুব ভালো ভালো সে হস্তশিল্পের মেলা ওইগুলো হয়, ওইগুলো আমার যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু যেতে আর পারি না ওরকম সময়। আর বোনের বাড়ি যেহেতু সোদপুর, ওই পানিহাটির মেলা পর্যন্ত আমি দেখেছি। কিন্তু মেলা ঘুরতে আর মেলার থেকে জিনিস কিনতে আমি খুব বেশি পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে, এটা একটা নেশা বলতে পারো আমার। মেলা ঘুরতে, সংসারের টুকিটাকি জিনিস কিনতে, সাজার জিনিস কিনতে আমি খুব পছন্দ করি। আর আমার মেয়েও আমার সাথে ঘুরতে খুব ভালোবাসে। আসলে মায়ের হাত ধরে না এইগুলোর পথ চলা শুরু হয়েছিল। মা আমাদের ছোটোবেলায় নিয়ে নিয়ে সব দোকানে দোকানে ঘুরতো, কি মেলায় ঘুরতে যেত, জিনিসপত্র কিনে দিত। তো ওটার থেকে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো এখানে ক্লে আর্টের জুয়েলারি, এখানে কিন্তু আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও আমি শ্যুটটা করেছি। আর এই দোকানটায় দেখো, এই দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রে, প্লেট, সেরামিকের জিনিস সব কালেকশন, ফাইবারের প্লেটও রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। এরপরে দেখতে থাকো পুরো ভিডিওটা, এত ভালো ভালো কালেকশন, চোখ ধাঁধানো। এই ট্রেগুলো দেখো মাত্র 150 টাকা করে বলছে, খুবই সুন্দর লাগছে। আর স্ন্যাক্স
সার্ভ করার জন্য খুবই ভালো। আর এখানে কাপের কালেকশনও দেখো মোটামুটি বেশ ভালো। আর এই ট্রেগুলো অনলাইনে অনেক বেশি দাম, এগুলো মনে হচ্ছে 100 টাকা করে, এগুলো 100 টাকা করে দাম বললো। প্রত্যেকটা কোয়ালিটিও খুব ভালো। আর এটা দেখো জামদানি, ঢাকাই জামদানির এটা আউটলেট আর কি, মানে স্টল সরি। আর এখানে কানের দুলগুলো দেখো, এগুলো 250 টাকা পিস বলছে। একটু দামটা আমার একটু বেশি মনে হলো, অন্য মেলার থেকেই দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আর দেখো চুড়ির কালেকশন দেখো, ফ্যাব্রিক যে ব্যাঙ্গেলগুলো হয় না, ওইগুলোর কালেকশন। আর এখানে দেখো শান্তিনিকেতনের ব্যাগ, এগুলোরও মারাত্মক প্রাইস বলছে কি 60 টাকা না 70 টাকা করে, কিন্তু দেখতে অনেক ভালো। আমি এগুলো ট্রেন থেকে 40 টাকা না 30 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এখানে দাম বেশি। আর পাপোশের একটা স্টল রয়েছে, বিভিন্ন ধরনের কালারিং পাপোশও রয়েছে। এখানে তোমরা সংসারের সমস্ত কিছুই পাবে। তো মেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর মেলা আসলে পাঁপড় খাবো না তাই কি হয়। আর এই পাঁপড়টা কিন্তু খুব ভালো খেতে ছিল। আর এই দিকটাতে পুরো দোলনা, খাবার দাবারের দোকান এসব রয়েছে। আর দেখো এগুলো না গোয়াতে পাওয়া যায়, এখন এই মেলাতে পাওয়া যাচ্ছে। এগুলো খুব সুন্দর, ব্যালকনিতে লাগালে খুব সুন্দর লাগে দেখতে। তো আমাদের ব্যালকনি কমপ্লিট হলে তখন এসে এরকম একটা নিয়ে যাব আবার মেলা থেকে। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে দেখো বিখ্যাত মাটির পুতুল, দেখো কি সুন্দর গৃহবধূরা জিনিসপত্র বানাচ্ছে। এখানে গৌর নিতাই, এখানে দেখো মাটির সবজি সব কিছু রয়েছে, অসাধারণ। মানে এটার জন্যই তো ওই মেলাটা বিখ্যাত। এই যে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়, কৃষ্ণনগর মানেই মাটির পুতুল। আর মাটির পুতুলের কালেকশন যদি তোমরা নিতে চাও অনলাইন থেকে না নিয়ে এই মেলা অবশ্যই ভিজিট করো, খুব সুন্দর সুন্দর কালেকশন। তো চলো এবার 10 টাকার জিনিসপত্র দেখাই তোমাদের। দেখো 10 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর দেখতে, একদম ফেলে দেওয়ার মতো জিনিস এমন না, 10 টাকার অনেক মূল্য আছে। আর দেখো কাঠের জিনিসপত্র রয়েছে অনেক কিছু। আর এখানেও টুকটাক সেরামিকের জিনিসপত্র রয়েছে। একটা ক্রকারির দোকান আছে সামনে, তোমাদের দেখাচ্ছি। এটা যে রাজবাড়ির গেট, এই সাইড থেকে দেখাচ্ছি, সামনে গিয়েও তোমাদেরকে পারলে দেখাবো। হ্যাঁ, গেটটা, এই যে গেটটা এখন বন্ধ। রাজার যে বংশধর বর্তমান ছিল উনি প্রয়াত হয়েছেন আর কি, সেই জন্য বন্ধ রেখেছে। আর গোপালের পাগড়িগুলো খুব সুন্দর, এগুলো কিন্তু বাইরে অনেক বেশি দাম, আমি দেখেছি। এইগুলো আমার খুব রিজনেবল প্রাইসে লেগেছে, মাত্র 20 টাকা করে পিস। সব রকম গোপালের সাইজের পাওয়া যাচ্ছে, আর গ্লিটার দেয়া, এটা বেশ ভালো লাগলো। আর গরমে গোপালকে পরানোর জন্য এই ডংরি না কি বলে আমি সঠিক জানি না, এই ড্রেসগুলো খুব সুন্দর রয়েছে। তো আমাদের গোপাল এতটাই ছোটো চোখ, আমি পরাতে পারবো না, ওর জন্য এই ঘেরগুলোই নিলাম সুতির। বৈশাখ মাস যেহেতু, ওই জন্য সুতির জিনিসই তো পরাবো। সবসময় তো এদিক ওদিক থেকে কিনি, এবার এইখান থেকে কিনলাম, খুব ভালো লাগছে। আর এই কাঠের খুন্তিগুলো দেখো খুব সুন্দর, এগুলো একদম কম প্রাইস, 20 টাকা করে। আমিও এখান থেকে নিয়েছি টুকটাক জিনিস। হাতাগুলোর দাম 40 টাকা করে বলছে। মোটামুটি খুব যে রেট হাই এমন না। এবার দেখো সামনে থেকে গেটটা দেখাচ্ছি, দেখো গেটটা বন্ধ রয়েছে, এই যে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। রাজবাড়ির ভেতরে আমি কখনো যাইনি, এই বাইরে থেকেই আমি দেখেছি। আর এখানেও একটা স্টল রয়েছে, দেখো ব্যাগের স্টল রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, কিন্তু অনেক বেশি দাম। আমি মলে এই ব্যাগগুলোর এত দাম আমি দেখিনি, এই 30-40 টাকা করে বেশি দেখলাম। অবশ্যই এরা স্টল দেয়, নিশ্চয়ই কিছু তো দিতে হয় ওদেরকে, এই জন্য হয়তো একটু বেশি দাম, কিন্তু ভালো। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কোয়ালিটি স্টিলের জিনিসপত্র রয়েছে। এখান থেকে এই বাস্কেটটা আমি নিয়েছি, 80 টাকা দাম নিল। খুব মানে হার্ডি জিনিসটা, খুব ভালো, খুবই সুন্দর। এদিকে তিতলি চিল্লাচ্ছে দেখো। আর এখানে দেখো কানের দুলগুলো খুব সুন্দর, খুব স্মার্ট লাগছে। আর এইখানে এই গলার হারগুলো খারাপ না, মেলা হিসেবে ভালো। আর ক্লিপের কালেকশনটাও খুব সুন্দর, তো খুব সুন্দর লাগছিলো এগুলো দেখতে। আর এই যে আমার মেয়ে এই ট্যাঙ্কটা নেবে বলছিল, এইগুলোর যা দাম ওর বাবা কিনতে দিল না। আর এই যে দড়িগুলো অনেক কাজে লাগে, এগুলো 20 টাকা করে বান্ডিল বললো। আর এখানেও ধরো কত সুন্দর সুন্দর গোপালের ড্রেস রয়েছে। এখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, এই যে কোলবালিশ আর বালিশ নিয়েছি আমার গোপালের জন্য। এই যে এই কালারটা নিলাম, কালারটা আমার খুব পছন্দ হয়েছে। গোপালের আছে কিন্তু আরেকটা নিতে ইচ্ছে হলো, ওই জন্য নিলাম। কালার ভ্যারাইটিও আছে অনেক কিছু। তো এখানে খুব সুন্দর সুন্দর পাবে। এই দেখো এখানে দেখো যে নাম জপ করার কাউন্টার, মেয়ের খুব শখ ছিল তো এখানে পেয়ে গেলাম, ওকে একটা কাউন্টার কিনে নিলাম। আর এটা হচ্ছে আমাদের গোপালের জন্য এই ঘেরটা নেওয়া হলো।
প্রিন্টেড, একদম নরম সুতির। আর এই দেখো পারফিউমের কালেকশন, আমরা ট্রাই করিনি। আর এখানে এগুলো কিসের জানি না, কিন্তু এগুলো মাটির পুতুল না, এগুলো মাটির না, ভেতরে কেমন সাদা রঙের চকের গুঁড়ো টাইপের, ওগুলোকে কি বলে আমি জানি না ওগুলো। আর এটাও আরেকটা ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের শপ, এখানেও সুন্দর সুন্দর কালেকশন। মানে আমার উপরটা তৈরি হয়ে গেলে তখন কিনবো আস্তে আস্তে। তো ভীষণ ভালো লাগছে এই হস্তশিল্পের মেলা, যেটা কলকাতায় হয়, কবে থেকে হয় তোমরা যদি কেউ জানাও আমার খুব ভালো হয়, তাহলে আমি একবার ভিজিট করার খুব ইচ্ছা। আর এখানে দেখো মিনি মিনি জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে, ভগবত গীতাও রয়েছে। আর এটা হচ্ছে এই কী যেন বলে, এটা ফটক না কি বলে, এটা একদম ঢুকতেই এটা আর কি গেটটা। আর এই হচ্ছে হাওয়াই মিঠাই, ছোটোবেলায় আমাদের খুব পছন্দের ছিল। আর গাছটাকেও এত সুন্দর করে সাজিয়েছে, এখানে ছোট 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 স্টলগুলো রয়েছে। আর পাঁপড়ের স্টল দেখো, পাঁপড়, আচার, মাশমেলো, হ্যাঁ অনেক জিনিস রয়েছে। আর এ দেখো বড়িও রয়েছে, ছোট বড় কুচো একদম, আমার বরের তো ভীষণই প্রিয় এইগুলো। তো এখান প্রচুর পাঁপড়ের কালেকশন রয়েছে, বিভিন্ন ফ্লেভারের পাঁপড় রয়েছে, কালারফুল পাঁপড়গুলো সব। আর অনেক রকমের মুখ শুদ্ধিও রয়েছে এখানে, তোমরা যারা মুখ শুদ্ধি বিভিন্ন ধরনের ফ্লেভারে খেতে পছন্দ করো তারা আসতে পারো। আর এই বোলগুলো দেখো এত সুন্দর, মানে মাইক্রোওভেনে দেওয়ার জন্য, ভাত গরম করার জন্য খুব সুন্দর। আর এই দেখো এই বয়মগুলো দেখো সেরামিকের, এত সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে এই স্টলটা। স্টলটা খুবই মানে খুবই ইউনিক ইউনিক জিনিস আছে। এই প্লেটগুলো তো কমন, কিন্তু খুব মানে ভালো ভালো জিনিস আছে। এই যেখানে কাচেরও বিভিন্ন ধরনের ফ্রুট বোল রয়েছে, আরও স্ন্যাক্স দেওয়ার অনেক কিছু রয়েছে। মানে একটা থেকে একটা সুন্দর, মানে কি বলবো, সবই মনে হয় ইচ্ছা হয় নিতে, কিন্তু বাজেটে তো আর কোলায় না, না বাজেটটাও, পকেটের দিকে তো তাকাতে হবে। এবার দেখো গাছটার সামনে চলে এসেছি, খুব সুন্দর লাগছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আমি ভয়েস ওভার করছি রাত্রেবেলা। এখানে দেখো ফার্নিচারের একটা স্টল রয়েছে, প্রচুর সোফা রয়েছে এখানে, ওয়ার্ড্রপ রয়েছে, আলমারি রয়েছে, সব কিচ্ছু রয়েছে। তারপরে চলে গেছিলাম একটা কুচিনার স্টলে, এখানে না হব ছিল, হবগুলো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে তোমরা আসতে পারো এখানে, দেখো হবের সম্বন্ধে আমাকে অনেক কিছু বললো, ভালো লাগলো, কিন্তু দামটা শুনে আমি পারবো না মনে হচ্ছে নিতে, এতটা আমার বাজেট নেই। তবে ভবিষ্যতে যদি পারি কখনো নেব, আমার কিচেনের জন্য আমার খুব শখ একটা হব কেনার। তারপরে চলে এসেছি দেখো এইখানে স্টিলের দোকানটায়, এইখানে যাবতীয় স্টিলের জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। আর এখানে তেলেরও ঘটি টাইপের ওগুলো রয়েছে, ওগুলোও খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন। তোমরা অবশ্যই ভিজিট করো, যারা এদিক চত্বরে আছো তারা অবশ্যই আসতে পারো। বিভিন্ন ধরনের স্টিলের জিনিস রয়েছে যেগুলো আমরা অনলাইনে দেখি, কিন্তু হাতে করে কেনার মজাই আলাদা। এখানে দেখো আরও হ্যান্ডমেড জিনিস রয়েছে, আর এই দেখো সব শান্তিনিকেতনের জিনিস। আর এখানে অনেক বটুয়া রয়েছে যেগুলো আমার খুব পছন্দ হয়েছে, এমনিতে বটুয়া ডিজাইন করা পাওয়াই যায়। আর খুবই সুন্দর, ক্লে জুয়েলারিও খুব সুন্দর। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো নেক পিসটা দেখো, এত সুন্দর, খুব সুন্দর, অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। এটা পার্ট 2 করেছি, আর কোন কোন জায়গায় ভুল হয়েছে, ঠিক কোন কোন জিনিসগুলো অ্যাড করলে ভালো হতো তোমরা প্লিজ আমাকে জানিও। মেলা থেকে বেরিয়ে আসলাম, সোনা বাইক নিচ্ছে এখন। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তো মেলাটা তো ভালোই ঘুরলাম, ভালোই মজা হলো, অনেক দিন বাদে তিনজন একসাথে বেরোলাম, অনেকটা সময় কাটালাম। চলো এই যে মেলাটা দেখতে দেখতে বাড়িও পৌঁছে যাব, খুব সুন্দর লাগছে এই ভিউটা। তো চলে এসেছি বাড়িতে, চলো তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি কিনলাম। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তাহলে চলো তোমাদের দেখাই যে মেলা থেকে আমি কি কি কিনলাম। ভাই মেলা থেকে কি কি এনেছি, অনেক কিছু আনিনি, তবে পছন্দ মতো কয়েকটা জিনিস এনেছি। প্রথমেই দেখাই আমার গোপালের জন্য এই দুটো পাগড়ি এনেছি, দুটোর কালার কম্বিনেশন দারুণ দারুণ কিন্তু। আর এই যে একটা জামা এনেছি, আর সোনা পছন্দ করেছে এই যে একটা জামা, মানে দুটো জামা কিনেছি, পয়লা বৈশাখ আর গরম তাই জন্য। আর এনেছি এই যে কোল বালিশ আর বালিশের সেটটা। আর এনেছি, পড়ে যাচ্ছে, এই তিতলির জন্য নিয়েছি এই যে একটা কাউন্টার, নাম জপ করার কাউন্টার নিয়েছি।
আর এই কিউট মতন এই প্লেটটা খুব পছন্দ হয়েছে, এটা নিয়েছি মাত্র 20 টাকা নিয়েছে। আর এই যে এটা কাঠের খুন্তি তিতলিকে মারার জন্য। আর এই যে একটা নুনদানি নিয়েছি, এবার এটা নুন রাখার কাজে আমি রাখবো না, এটা অন্য পারপাসে ইউজ করব। দেখাবো আমি কিসের জন্য কিনেছি, এখনো ঠিক করিনি। আর এই যে একটা বাস্কেট, এত সুন্দর সাইজ, এটা আমার রান্নাঘরে ইউজ করার জন্য। তো এই হলো মোটামুটি আজকের মেলার কেনাকাটা।